হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে ফার্স্ট সেমিস্টার মেজর হিস্ট্রি পেপার 1 থেকে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে প্রাগ ঐতিহাসিক যুগ বা প্রি হিস্টোরিক এজ সম্পর্কে। ঠিক আছে, তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হচ্ছে মেজরের কোর্স ফি হচ্ছে 1199 এবং মাইনরের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হলো 699। এর বিনিময়ে কিন্তু তোমরা সমস্ত নোটসপত্র থেকে শুরু করে সাজেশনস যাবতীয় যা সমস্ত কিছু আছে সবই কিন্তু পেয়ে যাবে। এছাড়াও তোমাদেরকে বলে রাখি, আমাদের নিজস্ব ওয়েবসাইট কিন্তু চলে এসেছে www.pisticol.com এ। এছাড়াও আমাদের যে নিজস্ব অ্যাপও চলে এসেছে পিস্টিকল এডুকেশন নামে। 2026 থেকে কিন্তু এই অ্যাপের মাধ্যমে কিন্তু তোমরা সমস্ত নোটসপত্র থেকে শুরু করে যাবতীয় যা সমস্ত কিছু রয়েছে সবই কিন্তু পেয়ে যাবে। তো দেরি না করে আজকে আলোচনার বিষয় আমি শুরু করছি। দেখো, প্রথমেই বলেছি আজকে আলোচনা করব যে বিষয়টি নিয়ে, সেটা হচ্ছে প্রাগ ঐতিহাসিক যুগ বা প্রি হিস্টোরিক এজ সম্পর্কে। দেখো, সেক্ষেত্রে প্রথমেই বলা হয়েছে যে সমগ্র বিশ্বের পরিপ্রেক্ষিতে মানব সভ্যতার সূচনা হয় যীশু খ্রিস্টের জন্মের আনুমানিক 5 লক্ষ বছর পূর্বে অর্থাৎ আগে। পূর্বে বলতে বোঝানো হচ্ছে যে আগে, অর্থাৎ সমগ্র বিশ্বের পরিপ্রেক্ষিতে মানব সভ্যতার যে সূচনা হয়েছিল সেটা বলা হচ্ছে যে যীশু খ্রিস্টের জন্মের আনুমানিক 5 লক্ষ বছর পূর্বে। প্রাগৈতিহাসিক যুগ বলতে আমরা কোন যুগটাকে বুঝছি? প্রাগৈতিহাসিক যুগ বলতে সেই সময়কালটাকে বোঝায় যখন মানুষের কোনো লিখিত বিবরণ পাওয়া যায়নি। শুধুমাত্র বলা যায় যে মানুষের ব্যবহৃত জিনিসপত্র, অস্ত্রশস্ত্র, যন্ত্রপাতির উপর ভিত্তি করে এই সময়ের ইতিহাসটা লেখা হয়েছে। তাহলে প্রাগৈতিহাসিক যুগ বলতে কোন সময়টাকে বোঝানো হচ্ছে বা কোন সময়কালটাকে বোঝানো হচ্ছে? প্রাগৈতিহাসিক যুগ বলতে আমরা সেই সময়কালটাকেই বোঝাচ্ছি বা সেই সময়কালটাকে বোঝায় যখন মানুষের কি কোনো কিন্তু লিখিত বিবরণ কিন্তু পাওয়া যায়নি। তাহলে আমরা কিসের উপর ভিত্তি করে জানতে পারি প্রাগৈতিহাসিক যুগ সম্পর্কে? দেখো, মানুষের ব্যবহৃত যে সমস্ত জিনিসপত্র রয়েছে, অস্ত্রশস্ত্র রয়েছে, যন্ত্রপাতি রয়েছে, এই সমস্ত কিছুর উপর ভিত্তি করেই কিন্তু এই সময়ের ইতিহাসটা কিন্তু লেখা হয়েছে। এছাড়াও কি বলা যায়, দেখো যে এই যে যুগ অর্থাৎ এই যে প্রাগৈতিহাসিক যুগ রয়েছে, এই প্রাগৈতিহাসিক যুগ কিন্তু প্রাকলিপি সংস্কৃতি সমূহের কিন্তু পরিচায়ক। এছাড়াও এই সময় মানুষ লিপি বা অক্ষরের ব্যবহার কিন্তু জানতো না। এ যুগের সংস্কৃতি বলতে বোঝায় মানুষের হাতিয়ার, বাসস্থান, মৃৎশিল্প প্রভৃতি কিন্তু উপকরণকে। দেখো, প্রথমে আলোচনা করছিলাম যে প্রাগৈতিহাসিক যুগ বলতে কোন সময়কালটাকে বোঝানো হচ্ছে? যখন মানুষের কোনো লিখিত বিবরণ পাওয়া যায়নি। মানুষের ব্যবহৃত যে জিনিসপত্র রয়েছে, যে অস্ত্রশস্ত্র রয়েছে, যে হাতিয়ারগুলি রয়েছে বা যন্ত্রপাতিগুলি রয়েছে, সেগুলির ওপর ভিত্তি করেই কিন্তু এই সময়ের ইতিহাসটা কিন্তু লেখা হয়েছে। দেখো, এই যুগের যদি এই যে প্রাগৈতিহাসিক যুগ রয়েছে, এই যুগের উদাহরণের ক্ষেত্রে বলা যায় যে এই যুগের অন্যতম উদাহরণ হলো প্রস্তর যুগ বা স্টোন এজ। প্রস্তর যুগ বলতে সেই যুগটাকে বোঝানো হচ্ছে যে যুগের মানুষ তাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন জিনিসপত্র, হাতিয়ার, যন্ত্রপাতি, অস্ত্রশস্ত্র তৈরিতে শুধুমাত্র পাথর বা প্রস্তরের ব্যবহার করত, কোনো রকমের ধাতুর ব্যবহার করতে তারা শেখেনি। সেই যুগটাকেই কিন্তু প্রস্তর যুগ কিন্তু বলা হয়। তাহলে এই যে প্রাগৈতিহাসিক যুগের একটি অন্যতম উদাহরণ হলো এই কিন্তু প্রস্তর যুগ, যে সময়ের কোনো লিখিত বিবরণ নেই এবং কেবলমাত্র প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর ভিত্তি করেই কিন্তু যে যুগের ইতিহাসটা রচিত হয়। এই যুগের যে সময়সীমাটা রয়েছে, আনুমানিক সময়সীমার ক্ষেত্রে বলা যায় যে খ্রিস্টপূর্ব 5 লক্ষ থেকে শুরু করে খ্রিস্টপূর্ব 3000 অব্দ পর্যন্ত এই প্রস্তর যুগ তথা প্রাগৈতিহাসিক যুগ কিন্তু বিরাজ করেছিল। তাহলে প্রাগৈতিহাসিক যুগের সময়সীমার ক্ষেত্রে বলা যায় যে খ্রিস্টপূর্ব 5 লক্ষ থেকে শুরু করে খ্রিস্টপূর্ব যে 3000 অব্দ পর্যন্ত যে এই যে সময়টা রয়েছে, এই সময়টাকেই কিন্তু প্রস্তর যুগ তথা যে প্রাগৈতিহাসিক যুগ রয়েছে সেই প্রাগৈতিহাসিক যুগ কিন্তু বিরাজ করেছিল বলে বলা হয়। আজকের ক্লাসে আলোচনা করছিলাম প্রাগৈতিহাসিক যুগ সম্পর্কে। ঠিক আছে, তো প্রাগৈতিহাসিক যুগ বলতে কি বোঝানো হচ্ছে, এই যুগের উদাহরণ নিয়ে সমস্ত কিছু নিয়ে আমার আলোচনা আজকের এতটাই ছিল। ইনফরমেশন যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো, আজকের ক্লাস এতটাই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।